পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার মাকাইয়া এলাকায়। গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত বধূর বাবার বাড়ির লোকেদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকা জুড়ে। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুন করার অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা। ঘটনায় রতুয়া থানার পুলিশ দেহ হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে মৃত গৃহবধূর নাম ঝুমা মণ্ডল। প্রায় 5 বছর আগে মানিকচক থানা এলাকার বাসিন্দা নিরঞ্জন মণ্ডলের মেয়ের সাথে রতুয়া থানার মাকাইয়া এলাকার বাসিন্দা রঞ্জিত মণ্ডলের বিবাহ হয়। বর্তমানে তাদের 2টি পুত্র সন্তান রয়েছে। মৃত গৃহবধূর বাবার অভিযোগ, মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা হঠাৎ করে জানায় মেয়ে বিছানায় শুয়ে আছে, কি হয়েছে কিছুই জানায়নি। হঠাৎ করে এসে দেখি মেয়ে মারা গেছে। মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকেরা লাগাতার অত্যাচার চালাতো। সামান্য কিছু কারণ থাকলে মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। শেষমেশ মেয়েকে মেরে ফেললো তার শ্বশুরবাড়ির লোকেরা। মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিকে রতুয়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কোনো অভিযোগ জমা পড়লে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। স্যার আমি কালকে যেটা আমি ওনার মামা হয়, কালকে যেটা আমি 4:30টার সময় শুনতে পাই যে 2019 সালে আমি মেয়ে ভাগিনটাকে বিয়ে দিয়েছিলাম। খুব কষ্ট করে ওর বাবা মানুষ বিয়ে দিয়েছিলাম মাকাইয়াতে রঞ্জিত মণ্ডলের সঙ্গে। এর আগে স্যার 1 বছর আগে সেই অত্যাচার হচ্ছিল। আমি শুনে যাচ্ছি। একবার আমি রতুয়াই ফেয়ার করলাম, ওখান থেকে ওদের রঞ্জিতকে ধরে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে আমাদেরকে ডাকে, আমরা এসে বললাম যে তাহলে আমরা মেয়েকে তো ওখানে ভাত খাওয়াবো, তাহলে আমরা কোনো রকম আর ঝামেলায় যাচ্ছি না। আমরা বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম। তার পরের দিন সকালে আবার মেয়ের খুন হয়ে যায়, গালের মধ্যে কেটে দেয়। আবার গিয়ে হসপিটালে আমরা সব কিছু করে ঠিকঠাক করে আমি আবার বুঝিয়ে দিয়ে আসি। বুঝিয়ে দিয়ে আসার পর আমি বর্তমানে বুঝিয়ে দিয়ে আসার পর আমি বললাম যে জামাইকে বুঝালাম, সবাইকে বুঝিয়ে টুঝিয়ে আমি আবার চলে গেছি, আমরা নিজের ডিউটি করি। এবার কালকে হঠাৎ করে স্যার 4:30টার সময় পাই যে ভাগ্নি আমার মারা গেছে। আমি তখনই ব্যাংক থেকে বেরিয়েই চলে আসি। কীভাবে মারা গেল ওনার বাবাকে বলে যে ডাইরেক্ট বলে যে তোমার মেয়ে মারা গেছে, তুমি তাড়াতাড়ি ভালো করে চলে আসো। আগে কোনো রিপোর্ট নাই, কোনো কিচ্ছু নেই স্যার। এই হঠাৎ তারপরে আমি এসে দেখি পুলিশ ফাঁড়িতে আমার ভাগ্নি একাই অ্যাম্বুলেন্সের মধ্যে দেহ বডি পড়ে আছে। আমি তারপরে রাত 11টার সময় রতুয়া থানায় যাই। রতুয়া থানায় আমি কাউকে পাইনি স্যার। ওখান থেকে আমি চলে আসি, আবার ভোর 7টার সময় চলে আসি। আসার পরে ওনার বাড়ি যাই যে ওনার বাড়ির বক্তব্য কী, ওনার গার্জেন কেন আসেন আমাদের কাছে। হয় ওনার শ্বশুরকে বা ওনার স্বামীকে তুলেছে, কিন্তু আর বাকি লোক তো আছে, ওরা কেন আমাদের কাছে এসে যোগাযোগ করছে না, বডির কাছে কেন আসে না। বাড়িতে খোঁজ নেই বলে কেউ নাই। ওনার একটা যা নাম স্যার আমি জানি না, ওনার যাকে জিজ্ঞাসা করছি উনি বলছে সবাই কোথায় চলে গেছে আমি জানি না, আমাকে নিয়ে চলো। উনি কিছু না জিজ্ঞাসা করতে বলছে আমাকে নিয়ে চলো, আমাকে যা করার করে নাও। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাম বলো একটু, না নাম বলো। পরে আমি ওনাকে জিজ্ঞাসা করি কীভাবে মারা গেছে। উনি বলল যে গলায় ওড়না দিয়ে মারা গেছে। বলছে ওড়নাটা কী করলেন? বলছে ওড়নাটা আমরা খুলে হসপিটাল নিয়ে গেছিলাম। খুলে কী করলেন? বলে পুড়িয়ে দিয়েছি। আমি পুড়ালেন কেন? বলছে মোড়া ওড়না রাখতে নেই। বলছে আপনি কী করে জেনে নিলেন যে মরে গেছে লাশটা এখানেই? তাহলে হসপিটাল কী করে নিয়ে গেলেন? আর আপনি খুললেন কাকার পারমিশনে? ওনারা বলছে আমরা ভয়ে খুলে দিয়েছি। আরে ভয়ে খুললেন, পুলিশ পারমিশন ছাড়া আপনি ফাঁসি খুলতে পারেন কখনো? এটা কেউ কোনো গ্রামের লোক জানে? বলে কেউ জানে না। তাহলে কাকে ডাকেননি? তারপরে স্যার 2-1টা ছেলে এসেছিলো, বলছে চলুন আমরা ওড়নাটা পুরানো দেখাচ্ছি। আমি বলি চলুন, তাহলে কালো তো দাগ থাকবে, কয়লা তো থাকবে। আমি গিয়ে দেখছি কোনো কিছু নেই স্যার। আমাকে একটা ইট ওই মানে বাঁশের পাতা দিয়ে কালো ওই ইট উঠছে দেখাচ্ছে। আমি যে এটা কিচ্ছু না, আমি ভিডিও করি স্যার, ভিডিও দেখিয়ে দেবো। তারপরে এসে আমি বাড়িটা দেখলাম, তদন্ত করে যে বাড়িটা কীরকম। যদি ফাঁসি লাগে তাহলে মানুষ ফাঁসি লাগলে বাঁচার সময় চেষ্টা করবে আমি পাটা জোটানোর জন্য, কিন্তু স্যার 3 ফিট উঁচু, মাত্র টিপটাও খাট থেকে 3 ফিট উঁচু। মেয়ে যদি ভালো করে দাঁড়িয়েই যায় না, বুকে লেগে যাবে ওটা। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়।
তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।